নমস্কার বন্ধুরা, বাঙালির হেসেল সাথে সম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা ছোট থেকেই ঝিঙে আলু পোস্ত, পটল পোস্ত, থোর পোস্ত শুনে আসছি। তো আজকে আমি আপনাদের সাথে পেঁপে আলুর পোস্ত রেসিপি শেয়ার করব। তো এটা সম্পূর্ণ নিরামিষভাবে বানানো, আপনারাও বাড়িতে করে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো হয়। আমি 4টে মাঝারি মাপের পেঁপে নিয়েছিলাম। পেঁপেগুলো আমি পাতলা পাতলা করে সরু সরু করে কেটে নিয়েছি। আর 2টো আলুও আমি কেটে নিয়েছি। এরপরে কড়াইতে আমি সর্ষে তেল দিয়ে, তেলটা গরম হলে তার মধ্যে আমি পেঁপেগুলো দিয়ে দেব। আর দেব 1/2 চামচ পরিমাণ লবণ আর 1/2 চামচ হলুদ দিয়ে আমি পেঁপেটাকে ভালো করে নুন হলুদের সাথে মেখে নিয়ে আমি ঢাকা দিয়ে ভাজতে বসিয়ে রাখব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা আস্তে থাকবে। আর আমরা কিন্তু পেঁপেটাকে একটু বেশি করে তেল দিয়েই ভাজবো। পেঁপেটা কিন্তু আমরা সেদ্ধ করে নেব না। পেঁপে যদি আমরা তেলে ভেজে সেদ্ধ করি তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে পোস্তটা। এর মধ্যে আমি 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি। পেঁপেটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার ওই কড়াইতেই আমি আবার 2 চামচ পরিমাণ সর্ষে তেল দেব। তেলটা আমি গরম হওয়ার জন্য ওয়েট করব। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখছেন, আমার যদি রান্না আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার নতুন নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তেলটা আমার গরম হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার আমি বোটা সমেতই দেব। আপনারা শুকনো লঙ্কার বোটা ছাড়িয়ে দিতে পারেন। আমার সাথে আমার বাচ্চাটা সবসময় ঘোরে বলে আমি লঙ্কার বোটা সমেতই দিই। ওই ঝাঁজ ওঠে আরও ভীষণ হ্যাচ্চো দেয়, তাই আমি বোটা সমেতই দিচ্ছি। লঙ্কাটা আর ফোড়নটা যদি আমার যখন দেখছি ভাজা হয়ে এসছে, এর মধ্যে আমি যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটাও আমি দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে আলুটাকে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে আলুগুলো আমাদের নেড়ে দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে না দিলে কিন্তু নিচেই লেগে যাবে, পুড়ে উঠবে। এইদিকে আমি 5 চামচ পরিমাণ পোস্ত আমি বেটে নিয়েছি। এই পোস্তটায় পেঁপে আলু পোস্ততে কিন্তু বেশি করেই পোস্ত দিলে ভালো লাগে। ঝিঙে আলু পোস্ততে একটু কম পোস্ত দিলেও খারাপ লাগে না, কিন্তু পেঁপে আলু পোস্ততে পোস্তটা একটু বেশি করেই দিতে হয়, দিলে ভালো লাগে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি যে পেঁপেটা ভেজে তুলে রেখেছিলাম সেই পেঁপেটাও আমি এই আলুর মধ্যে দিয়ে দেব। আমার আলু সেদ্ধ হয়ে গেছে। পেঁপেটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে সবজিগুলো মিশিয়ে দেব একসাথে, দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। বন্ধুরা, আমি এই তরকারিতে একটু মিষ্টি অ্যাড করব। আমরা নিরামিষ তরকারি বা ডালে একটু মিষ্টি পছন্দ করি। তো যে সমস্ত বন্ধুরা তরকারিতে একদমই মিষ্টি পছন্দ করেন না, আপনারা মিষ্টিটা দেবেন না।
তরকারিটা কিন্তু সব সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে ঢেকেই করতে হবে, কারণ যেহেতু পেঁপে আমরা রান্না করছি, পেঁপে কিন্তু খুব একটা ভালো সেদ্ধ হয় না, সব সময়ের জন্য একটু মানে পেঁপেগুলো অত সহজে মিশতে চায় না, তাই আমরা একটু ঢাকনা দিয়ে ঢেকে করব। এরপরে এতে আমি একটু জল অ্যাড করব, একটু মাখা মাখা হবে, একটু ঝোল ঝোল হবে, সেই পরিমাণেই আমরা জল দেব, খুব বেশি জল দেব না। আর এতে আমি 1 চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দেব। চালের গুঁড়োটা দেওয়ার জন্য পেঁপেটার আলুটা কিন্তু বেশ ভালো করে মিশে বেশ মাখা মাখা তরকারিটা রান্না হবে। আপনাদের বাড়িতে যদি চালের গুঁড়ো না থাকে তো এর পরিবর্তে আপনারা আটা কি ময়দা একটুখানি জলে গুলে নিয়ে দিতে পারেন, দিলে কিন্তু তরকারিটা বেশ মাখা মাখা হয়। খুব বেশি দেবেন না, 1 চামচ বা হাফ চামচ চালের গুঁড়ো কি আটা কি ময়দা যেটাই থাকবে সেটা গুলে তরকারিতে দেবেন। এরপরে আমি যে পোস্তটা বেটেছিলাম সেই পোস্তটা আমি এই তরকারির মধ্যে দিয়ে দেব। আমার পেঁপে আর আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে দেখলাম সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি পোস্তটা দিয়ে তরকারিটা ভালো করে ঘেটে নেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। পোস্ত দিয়ে কিন্তু আমরা বেশিক্ষণ ফোটাবো না। পোস্ত দিয়ে যদি আমরা বেশি ফুটাই তাহলে কিন্তু আমাদের তরকারির যে পোস্তর স্বাদটা একদমই থাকবে না, পোস্তর টেস্ট একদম নষ্ট হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমার তরকারিটা কত সুন্দর বেশ মাখা মাখা বেশ ভালো হয়েছে, দেখতেও ভালো হয়েছে। এরপরে আমি নামানোর আগে একটু কাঁচা সর্ষে তেল ওপর দিয়ে ছড়িয়ে দেবো, দিয়ে একটু নেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমরা তরকারিটা নামিয়ে নেব।